কালীগঞ্জে শ্রীবাসচন্দ্র দাসের ওপর সন্ত্রাসী হামলা, এলাকায় উদ্বেগ। ঝিনাইদহের কালীগঞ্জ থেকে উল্লা নতুন বাজার যাওয়ার পথে লিপটনের দোকানের সামনে একদল দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন হরিদেবপুর গ্রামের শ্রীবাসচন্দ্র দাস। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং বেধড়ক মারধর করে দ্রুত পালিয়ে যায়। হামলার সময় আশেপাশের লোকজন ভয়ে এগিয়ে যেতে পারেনি। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় শ্রীবাসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, পূর্বশত্রুতার জের ধরে এ হামলা ঘটতে পারে। অভিযোগ উঠেছে, এলাকার এক প্রভাবশালী ব্যক্তি রোহিত নামের একজনের সম্পৃক্ততা থাকতে পারে। এর আগেও শ্রীবাসচন্দ্র দাস ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ চলছে। দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই হামলার ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না আসার আহ্বান জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত মোহাম্মদ সবুজ হোসেনের ভিডিও ফুটেজে। কালীগঞ্জ দিয়েছিল, যাওয়ার পর সকালে গিয়েছে যে আমার ছেলের ছোট একটা সাইকেল কিনে দিলাম। সে সাইকেল হাওয়া ছিল না, তাই ভোরবেলায় যেয়ে দিয়ে থিয়ে এসে ওই উল্লোর বাজারে দিয়ে এসে সারাদিন, এখন এলাকার সবাই কাছে সারাদিনই বলে লোকজন ঘোরাঘুরি করেছে, আমিও জানি না। তারপর ও কালীগঞ্জ চলে গিয়েছে, বাড়ি এসে যে সন্ধ্যের সময় বাড়ি এসে কষ্ট কয়টা ভাত দাও খেয়ে আমি মনে সাইকেলটা নিয়ে আসতে যাই। খেয়ে সে গিয়েছে ওই মানে আমাদের গ্রাম ছাড়িয়ে পুজো মন্দির আছে, তার পাশে একটা দোকান, তার পাশেই ওখানে পেছন থেকেই ১০-১২ জন মানে ২ জন আগে মারধর করেছে। আর তার ৭টা কিছুক্ষণ পরে জানতে পারলাম, ফোনমারা ফাতিপাড়া থেকে একজন ফোন দিল আমার ছোট ভাই, বললো যে এরকম মহিলা মেম্বারের হাজব্যান্ডের মেরেছে, কে বা কারা। তো আসলাম, আসার পরে বাসায় পারলাম না, আমার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলাম, ফোন রিসিভ করলো না। বাসার ভিতরে মহিলাদের কাছে জিজ্ঞাসা করলাম, বললো যে ওখানে মেরেছে, কারা মেরেছে আমরা দেখতে পারি। ওই দিকটা দৌড়িয়ে আইলো, তো ওই দিকে মারামারি হইলো। দৌড়িয়ে আইলো কে? শ্রীবাস। ও, মারামারি ওই দিক হয়েছিল, তাই তো? ওনাকে কি মারছিল? হ্যাঁ মারলো, শব্দ তো শুনলাম, এই দিকটা লোক গেল, আমি এখানে বসে কাজ করছিলাম। আচ্ছা আচ্ছা। লোক এমনি গেল, আর ২০-২০ জন। আচ্ছা আচ্ছা। আমি গিয়ে দিয়ে সাইকেল রাখছিল উল্লোর বাজারে, সে উল্লোর বাজারে সাইকেল আনতে যাই সন্ধ্যা ৭টার দিকে। যাওয়ার পথে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় লিপটনের দোকানের সামনে, ঝড়ুর বাড়ির পাশে। পিছন থেকে অজ্ঞাতনামা ২ জন যে খুব বেধড়ক মারপিট করে, পিছনে তাকে দেখেছে ৫-৭ জন। একজন এসে খুব ঠেকাই ঠুকাই দেওয়ার পরে মানে পড়ে যায়, সে কান্দে করে নিয়ে যাওয়ার মানে উঠিয়ে দিয়ে বলে দৌড় মার, নাই মেরে ফেললো, দৌড় মার। এই অবস্থায় দৌড় মেরে মাঠ দিয়ে এসে পড়ি হলো এক ইসের বাগানে, ওই কলার বাগানে। সেখান থেকে একজনের রিং দিয়ে হসপিটালে নিয়ে যায়। মারার উদ্দেশ্যটা কি? মারার উদ্দেশ্য আমার তো কারোর সাথে কোনো বিরোধিতা বা কোনো এই সমস্ত কোনো। আপনি মূলত কি করেন? আমি কৃষি কাজ করেন। আপনার কোনো শত্রুতা এর সাথে আছে? পূর্ব শত্রুতায় যে ধরে না, একজন আমার এক কাকাতো ভাই, সে এক রেপ কেস করে ধরে ফেলে আমাদের গ্রামের কিছু লোক, নাম তার রোহিত। এই করার মেলা দিন আগে সেই তাদের পরিবারের লোকজনই ধরে ফেলে, কিন্তু আমরা তখন তো মেম্বার ছিলাম আমাদের কাছে, কেন তুমি থাকলে হলো কেন মারধর করলো বা সে রেপ করলো, যা করে করলো, তোমরা বিচার করলো, তাহলে মারলো কেন? এই সেই মাঝে মাঝে একটু দেই, আইসে একটু হুমকি ধামকি দেই। এখন এই হলো সর্বশেষ। রোহিত।